হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমার নয়নতারার দুইটা গাছ। এটা হচ্ছে গোলাপি রঙের যে দেশীয় যে নর্মাল ভ্যারাইটিটা সেটা, আর এটা হচ্ছে সাদা রঙের ভ্যারাইটি। আপনারা কিন্তু জানেন আমার কাছে নয়নতারা বেশ অনেকদিন আগে থেকে। তবে এবার কিন্তু আমি ভাবছি নয়নতারাগুলোকে একটু সুন্দর করে গ্রো করার চেষ্টা করব, যাতে এই গরমটা জুড়ে আমি ভালোভাবে ফুল পাই। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই গাছটায় কিন্তু একটু পিঞ্চিং করে দিতে হবে, মানে ঝাঁকড়া করার জন্য গাছটাকে পিঞ্চিং করে দিতে হবে, এখান থেকে ভেঙে দিতে হবে। তাহলে কিন্তু এই গাছটা একটা ঝাঁকড়া রূপ নেবে এবং আরও প্রচুর ফুল পাওয়া যাবে। আমি কিন্তু এবার গরমে নয়নতারা থেকে প্রচুর ফুল পাওয়ার জন্য এই কাজটা করছি। এই দুইটা টব কিন্তু আলাদাভাবে আমি গ্রো ব্যাগে করে নিয়েছি, এই দুইটা চারা। দেখা যাক এগুলো থেকে কি করতে পারি। এছাড়াও তো আমার বাগানে নয়নতারা চারার অভাব নেই, সেগুলোকেও অবশ্যই আমি একটু পট করে দেখব কিভাবে লাগানো যায় এবং গ্রো করা যায়। আসলে আমার কাছে খুব বেশি গ্রো ব্যাগও নেই এবং পটও নেই যে আমি এগুলোকে লাগাবো। তাই এগুলো কিন্তু অন্যান্য টবের ধারেই কিন্তু হয়ে থাকে, সেখান থেকে দুইটা তুলে আমি লাগিয়েছি। আর বাকিগুলো কি করি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। আপনারাও যদি গরম জুড়ে নয়নতারা ফুলে বাগানটা ভরিয়ে রাখতে চান, তাহলে কিন্তু নার্সারি থেকে হোক আর যেখান থেকে হোক নয়নতারা চারা জোগাড় করে এখনই লাগিয়ে দিন। এবং এইরকম একটু বড় হলেই, দেখতে পাচ্ছেন ঠিক কতটুকু বড়, 1 ফুটের মতন চারাটা বড় হয়েছে, তারপরে কিন্তু আমি এতে পিঞ্চিং করা শুরু করে দিচ্ছি। এরপরে যখন আবার চারা বেরোবে তখন আবার পিঞ্চিং করব, তখন অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।